ঢাকার সাভারের আশুলিয়ায় কাঠগড়া এলাকায় চীনা নাগরিকদের নিয়ন্ত্রণকারী কাউবয় ফুডস লিমিটেড নামে একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা আরোপ করেছে। বৃহস্পতিবার 13 আগস্ট বিকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মহিবুল্লাহ আকন। অভিযান চলাকালে কারখানার উৎপাদন কার্যক্রম, খাদ্যপণ্যের মান, অনুমোদন ও সংশ্লিষ্ট কাগজপত্র সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও প্যাকেটের গায়ে অনুমোদিত উপাদানের থেকে 15 থেকে 20টি উপাদান কেমিক্যাল বেশি ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়াও হ্যান্ডস গ্লাভস ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতের প্রমাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড, সেখানে একটি আমাদের এখানে দেখেছি যে কিছু খাদ্য, চিপস এবং অন্যান্য এই জাতীয় খাদ্য তৈরি হয় এবং এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কিছু অনিয়ম করছেন। এই অনিয়মের সত্যতা যাচাই করার জন্য আমরা আজকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমাদের সাথে নিরাপদ খাদ্য অফিসার ঢাকা আছেন, আমাদের পুলিশের সদস্য আছেন। তো এখানে আমরা ঢোকার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের অসঙ্গতি পেয়েছি। যেমন এখানে তার ফুড লেবেলিংয়ের সমস্যা ছিল, যে পরিমাণ যে তারা ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে সেটা তাদের লেবেলিংয়ে ওই পরিমাণ নাই, তার চেয়ে কম আছে লেখা বা সঠিক পরিমাণ নাই। সাথে কিছু আমরা তাদের আরও কিছু অসঙ্গতি পেয়েছি। সব মিলিয়ে আমরা যখন তাদের কাছে অভিযোগ গঠন করেছি, তারা স্বীকার করেছে এটা যে তাদের এটা দোষ হয়েছে বা অপরাধ হয়েছে। সে অনুসারে আমরা নিরাপদ প্রসিকিউট করেছেন। সে অনুসারে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 অনুসারে তাদেরকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করেছি। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, শিশুদের খাদ্যপণ্যের মান ও নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিকে শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, খাদ্যপণ্যের মান, লাইসেন্স ও অনুমোদন সহ সার্বিক বিষয় নিয়মিতভাবে তদারকি করা, এমন দাবি জানিয়েছেন স্থানীয়রা।